হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু FMInfo IT। ইউটিউবের জন্য আমরা যারা ভিডিও ক্রিয়েট করি, এই ভিডিওটি তাদের জন্য। মূলত আমরা ভিডিওতে কিভাবে এন্ড স্ক্রিন অথবা কার্ডস সেট করব সেটি এই ভিডিওর মাধ্যমে আজকে আপনাদেরকে দেখাবো। কার্ডস এবং এন্ড স্ক্রিন কি, কিভাবে এটি কাজ করে, পুরো ভিডিওটিতে আপনাদেরকে খুব ভালোভাবে আমি বিষয়টা ক্লিয়ার করার চেষ্টা করব। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। প্রথমে আসি, কার্ডস কি। কার্ডস হলো, আমরা যখন একটি ভিডিও দেখতে থাকি তখন আই বাটনে আমাদেরকে অন্য একটি ভিডিও লিংক অথবা যে কোনো একটি ইনফরমেশন দেখায়, সেটি হলো কার্ডস। যেমন দেখুন, এই ভিডিওটিতে অন্য একটি ভিডিওর টাইটেল এখানে দেখাচ্ছে, অর্থাৎ যেটিকে আমরা সবসময় আই বাটন বলে থাকি। এই আই বাটন হলো সেই কার্ডস, অর্থাৎ আমরা কার্ডসের মধ্যে যেটা সেট করে দিব সেটি আমাদেরকে এখানে আই বাটনে দেখাবে। তারপর দেখুন এই এন্ড স্ক্রিন। এন্ড স্ক্রিন হলো, আমরা যখন একটি ভিডিও প্লে করি, ঠিক ভিডিও শেষের দিকে এসে চ্যানেলের ইনফরমেশন এবং সাবস্ক্রাইবার বাটনটি একসাথে ডিসপ্লে করে এবং ভিডিওটির কোনায় অন্য একটি ভিডিওর থাম্বনেইল দেখায়। এই জিনিসটা হলো এন্ড স্ক্রিন। এটি হলো আমাদের একটি ভিডিওর মধ্যে অন্য একটি ভিডিওর অ্যাডভার্টাইজ করা। আজকে মূলত আপনাদেরকে যে জিনিসটি দেখাতে চাই সেটি হলো আমরা কিভাবে এই এন্ড স্ক্রিন এবং কার্ডস সেট করব। আমরা যখন ইউটিউবে নতুন একটি ভিডিও আপলোড করি, ভিডিওটি যখন আপলোড হওয়া সম্পন্ন হয়, ঠিক এর পরের অংশে নেক্সট বাটনটিতে আসলে আমরা এখানে অ্যাড এ এন্ড স্ক্রিন এবং অ্যাড কার্ডস এই দুটি অপশন দেখতে পাবো। অথবা আমরা কোনো আপলোডকৃত ভিডিওতেও আবার নতুন করে এন্ড স্ক্রিন অথবা কার্ডস সেট করতে পারি। সেটি কিভাবে করব, মূল চ্যানেলের যে ড্যাশবোর্ড আছে সেখান থেকে আমরা ম্যানেজ ভিডিও অপশনটিতে ক্লিক করতে পারি। ম্যানেজ ভিডিও অপশনটিতে ক্লিক করার পর আমরা এখানে যে কন্টেন্ট অপশন আছে, এই কন্টেন্ট অপশনে ক্লিক করে আমরা এখানে ডিটেলস পেন্সিলের মতো যে আইকন আছে, আইকনটিতে ক্লিক করলে এই অপশনটিতে চলে আসব। এখানে আসার পর দেখুন আমরা এখানে এন্ড স্ক্রিন এবং কার্ডস দুটি অপশন পাবো। প্রথমে আমরা দেখি কিভাবে কার্ডস সেট করব। কার্ডস সেট করার জন্য আমরা এখানে অ্যাড বাটনে ক্লিক করব। আর যদি আমরা এটিকে মডিফাই করতে চাই, সেই ক্ষেত্রে আমরা এখানে পেন্সিলের মতো এই এডিট অপশনটিতে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে দেখুন ভিডিওটির ঠিক কোন পর্যায়ে আমরা কার্ডস অর্থাৎ আই বাটনটি সেট করতে চাই, এই কার্সরটি আমরা সেই পজিশনে রেখে অ্যাড এ কার্ডস এই অপশনটিতে ক্লিক করব। অথবা আমরা যদি পুরনো কোনো কার্ডস ফেলে দিয়ে নতুন করে সেটি অ্যাড করতে চাই, সেই ক্ষেত্রে আমরা এখানে ডিলিট কার্ডস অপশনটিতে ক্লিক করে আমরা এটিকে ডিলিট করে দিব এবং ডিলিট করে দিয়ে নতুন করে কার্ডস অ্যাড করব। এখানে আমরা অ্যাড কার্ডসে ক্লিক করলে দেখুন আমরা ভিডিও, প্লেলিস্ট অথবা চ্যানেল, অন্য কোনো চ্যানেলের লিংক এখানে দেখাতে পারি। ভিডিওতে ক্লিক করার পর দেখুন আমরা এখান থেকে যে কোনো একটি ভিডিও সিলেক্ট করে দিব। সিলেক্ট করে দেওয়ার সাথে সাথে আমাদের ঠিক এরকম একটি চিহ্ন চলে আসবে, অর্থাৎ আমাদের কার্ডস ওখানে সেট হয়েছে। এরপর আমরা এটিকে সেভ করে বের হয়ে আসব। সেভ করে বের হয়ে আসলে নির্ধারিত জায়গায় আমাদের কার্ডস অথবা আই বাটনটি সেট হয়ে যাবে। এরপর দেখুন এন্ড স্ক্রিন। এন্ড স্ক্রিন হলো ভিডিওটি চলা অবস্থায় ঠিক শেষের দিকে এসে এক পাশে আমাদের চ্যানেলের যে লোগো আছে সেটি দেখাবে এবং সাবস্ক্রাইব বাটনটি দেখাবে, আর অন্য পাশে নতুন একটি ভিডিওর থাম্বনেইলটি প্রেজেন্ট করবে। এটি আমরা ভিডিও আপলোড করার সময়ও করতে পারি। সেই ক্ষেত্রে আমরা এখানে অ্যাড অপশনে ক্লিক করব। আর যদি আমরা আপলোডকৃত কোনো ভিডিওতে সেটি সেট করতে চাই, তবে পুরনো কোনো কার্ড থাকলে আমরা সেটি এখান থেকে ডিলিট করে দিতে পারবো। ডিলিট করে দিয়ে নতুন কার্ডস সেট করতে পারি। সাধারণত আমাদের কার্ড সেট করার জন্য এখানে 4টি অপশন দেওয়া আছে। একটি হলো এক পাশে চ্যানেলের লোগো থাকবে এবং অন্য পাশে ভিডিও থাম্বনেইল ডিসপ্লে করবে, সেটি ভিডিওর উপরের অংশে দেখাবে। এখানে এটি ভিডিওর নিচের অংশে দেখাবে। এখানে দুই পাশে দুইটি ভিডিও দেখাবে। এখানে ভিডিওটি অপোজিট সাইড থেকে থাম্বনেইল এবং চ্যানেলের লোগোটি প্রেজেন্ট করবে। তো এখানে আমরা এই প্লাস বাটনটিতে ক্লিক করলে আমাদের যে কোনো 4টি অপশন থেকে আমরা যে কোনো একটি পছন্দ করে আমরা এই প্লাস বাটনটিতে ক্লিক করব। ক্লিক করলে দেখুন আমাদের
দুটি অপশন চলে এসেছে এখানে। একটি হলো বেস্ট ভিডিও ভিউয়ার্স, মানে এখানে অটোমেটিক্যালি একটি অপশন এসেছে যে আমাদের যে ভিডিওটি সবচেয়ে বেশি ভিউ হয়েছে সেই ভিডিওটি এখানে দেখাবে। আরেকটি হলো সাবস্ক্রাইব বাটন এবং চ্যানেলের লোগো। এই ক্ষেত্রে আমরা যদি এটিকে এডিট করতে চাই তখন যেটি এডিট করতে চাই সেটিতে ক্লিক করে আমরা এটি যখন কালার চেঞ্জ হয়ে যাবে তখন সেটি সিলেক্ট অবস্থায় আছে এটি আমরা বুঝতে পারবো। এখন এটিকে সিলেক্ট করে আমরা এখান থেকে স্পেসিফিক ভিডিও আমরা এই অপশনটিতে ক্লিক করে যে কোনো একটি ভিডিও সিলেক্ট করে দিতে পারি। সিলেক্ট করে দিলে দেখুন এভাবে আমাদের ভিডিওটি প্রদর্শিত হচ্ছে এবং এক পাশে চ্যানেলের লোগো এবং সাবস্ক্রাইব বাটনটি এবং অন্য পাশে ভিডিওটি প্রদর্শিত হচ্ছে। এখানে এন্ড স্ক্রিন সেট করার জন্য তিনটি অপশন আছে। একটি হলো আমরা ডিফল্টভাবে রিসেন্টলি আপলোডকৃত ভিডিও এখানে সেট করে দিতে পারি। আরেকটি হলো বেস্ট ভিডিও আরেকটি হলো আমরা নিজেরা পছন্দ করে যে কোনো একটি ভিডিও 3 নম্বর অপশন থেকে চুজ করে দিতে পারি। মূলত এই অপশনগুলো পাওয়ার জন্য আমরা ভিডিও অপশনটিতে ক্লিক করলে এই তিনটি অপশন পাবো। এছাড়া আমরা চাইলে কয়েকটি ভিডিওর যে প্লে লিস্ট থাকে আমরা সেটি এখানে দিয়ে দিতে পারবো। অন্য একটি চ্যানেলও আমরা এখানে সিলেক্ট করে দিতে পারবো। এখন দেখুন এন্ড স্ক্রিন সেট করার পরে প্রিভিউ করে দেখতে পারবো যে আমাদের এন্ড স্ক্রিনটি কিভাবে দেখাচ্ছে। তবে এখানে একটি জিনিস খেয়াল করতে হবে, সেটি দেখুন আমি এখানে একটি সাবস্ক্রাইব বাটন সেট করেছি যেটি আমার এন্ড স্ক্রিনের কারণে দেখা যাচ্ছে না। ভিডিওতে এন্ড স্ক্রিন সেট করার সময় মনোযোগ দিয়ে এই বিষয়গুলো ফলো করতে হবে, অর্থাৎ আমার এই অপশনের কারণে অন্য কোনো অপশন নষ্ট হয়ে যাচ্ছে কিনা, ভিডিওর কোনো সৌন্দর্য নষ্ট হচ্ছে কিনা সেগুলো আমাদেরকে খেয়াল করতে হবে। তো দেখুন আমার এই এন্ড স্ক্রিনের কারণে এখানে সাবস্ক্রাইব বাটনটি দেখা যাচ্ছে না, তাহলে আমরা চাইলে এই অপশনটিকে একটু উপরের দিকে তুলে দিতে পারি। এভাবে আমরা আমাদের ভিডিওর সৌন্দর্য বাড়াতে পারি এবং যারা চ্যানেলের ভিডিওগুলো নিয়মিত দেখে তাদের কাছে আমাদের ভিডিওগুলোকে আরও আকর্ষণীয় করে তুলতে পারি। তবে এই ক্ষেত্রে লক্ষ্য করুন যে আমার ভিডিওটি যখন শেষ পর্যায়ে এসে গেছে ঠিক তখনও কিন্তু আমার এন্ড স্ক্রিন শো করতেছে। তো এটি কিন্তু খুব একটা ভালো লাগতেছে না। সেজন্য আমি চাইলে এই যে এখান থেকে দেখে ডিসপ্লে দেখে এন্ড স্ক্রিনটিকে একটু ছোট করে দিতে পারি। যেমন দেখুন আমি এখান থেকে কার্সরটিকে ক্লিক করে টেনে ধরে আমি এন্ড স্ক্রিনটাকে কমিয়ে দিতে পারি। এভাবে করে কমিয়ে দিব। এখন দেখুন আমি যখন ভিডিওটি প্লে করব এখানে আমার সাবস্ক্রাইব বাটনটিও ঠিকভাবে দেখা যাচ্ছে, আবার এন্ড স্ক্রিনও ঠিকভাবে দেখা যাচ্ছে। একদম ভিডিও যখন শেষ হয়ে যাচ্ছে তখন ডিসপ্লেটাও ঠিকভাবে প্রদর্শিত হচ্ছে। এভাবে আমরা আমাদের ভিডিওর সৌন্দর্য বাড়াতে পারি এবং যারা আমাদের ভিউয়ার্স আছে তাদের কাছে আরেকটি ভিডিও থাম্বনেইল খুব সুন্দরভাবে প্রেজেন্ট করতে পারি এবং নতুন যারা আমাদের ভিডিওটি দেখবে তারাও খুব সহজে এখানে ক্লিক করে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিতে পারে। এই কাজগুলো শেষ করে আমরা সেভ বাটনটিতে ক্লিক করে এন্ড স্ক্রিনটি সেভ করব। ভিডিও শুরুতে আমরা যখন ভিডিও আপলোড করব তখনও সেট করতে পারি, অথবা কোনো ভিডিওকে এডিট করেও এটি সেট করা যায়। দুটি অপশনই আপনাদেরকে দেখিয়েছি। আপনারা চাইলে আপনাদের ভিডিওগুলো এভাবে এডিট করে ভিউ বাড়াতে পারেন। এখন আমরা দেখি ভিডিওতে এন্ড স্ক্রিনটি কিভাবে কাজ করে। দেখুন ভিডিওর ঠিক শেষ পর্যায়ে এসে এখানে সাবস্ক্রাইব বাটনটি এবং চ্যানেলের লোগোটি শো করতেছে আর এই পাশে থাম্বনেইল। এভাবে আমরা আমাদের চ্যানেলের ভিডিওগুলোকে সুন্দর করে সাজিয়ে নিতে পারি। যারা এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানাচ্ছি। যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।